আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ কবির হাসান, শিক্ষার্থী আইন বিভাগ। আমি আজকে বাংলাদেশের সম্প্রতি আলোচিত একটি ঘটনাকে নিয়ে আইনত বিশ্লেষণ করব। সেটি হলো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের হবিগঞ্জের মাহাদি। তিনি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একজন সিনিয়র নেতা। তো তাকে পুলিশ বা ডিবি যে গ্রেপ্তার করল, এটি কতটুকু বৈধ? কারণ তাকে কোনো পরোয়ানা ছাড়াই পুলিশ গ্রেপ্তার করেছে। তার নামে কোনো সুনির্দিষ্ট অভিযোগও নেই। পুলিশ তাহলে তাকে কিভাবে গ্রেপ্তার করলো? তার গ্রেপ্তারটি কি বৈধ কিনা? বা পুলিশ তাকে গ্রেপ্তার করতে পারে কিনা? তো চলুন এই বিষয় নিয়ে আজকে একটু আলোচনা করি। প্রথমত আমরা সকলে জানি যে গ্রেপ্তার করার জন্য গ্রেপ্তারি পরোয়ানা লাগে। পুলিশ আমাকে গ্রেপ্তারি পরোয়ানা দেখাবে, তারপরে আমাকে গ্রেপ্তার করে নিয়ে যাবে। সাধারণত আমরা এটাই জানি। কিন্তু পুলিশের একটি বিশেষ পাওয়ার আছে, বিশেষ ক্ষমতা আছে, যে ক্ষমতা বলে পুলিশ অ্যাম গ্রেপ্তারি পরোয়ানা ছাড়াও কিন্তু গ্রেপ্তার করতে পারে। সেই পাওয়ারটি দিচ্ছে সিআরপিসির ৫৪ নম্বর ধারা। ৫৪ নম্বর ধারাতে ৯ টি গ্রাউন্ড আছে। যে ৯ টি গ্রাউন্ডে পুলিশ গ্রেপ্তারি পরোয়ানা ছাড়াই কিন্তু গ্রেপ্তার করতে পারে। এই ৯ টি গ্রাউন্ডের ১ম গ্রাউন্ডটি হলো, যদি কোনো ব্যক্তি আমলযোগ্য মামলার সাথে জড়িত থাকে বা আমলযোগ্য মামলার সাথে তার কোনো অভিযোগ থাকে, অথবা বিশ্বাসযোগ্য কোনো কারণ থাকে, অথবা যুক্তিগ্রাহ্য যদি সন্দেহ করার পুলিশের থাকে, তাহলে পুলিশ সেই ব্যক্তিকে গ্রেপ্তার করতে পারে। এখন এসআই সন্তোষকে যে হত্যা করা হয়েছে, জ্বালিয়ে দেওয়া হয়েছে, পুড়িয়ে দেওয়া হয়েছে, এটি নিয়ে কিন্তু আদালতে মামলা আছে। তো মামলা যেহেতু চলমান, সুতরাং মামলার যে সমস্ত প্রসিডিউর আছে সেগুলো অবশ্যই আইনত মানবে বা পুলিশ মানতে বাধ্য। তো পুলিশ সেই বিশ্বাসযোগ্যতার জায়গা থেকেই, সেই সন্দেহের জায়গা থেকেই মাহাদিকে গ্রেপ্তার করেছে। কারণ একটি ভিডিওতে আপনারা দেখেছেন যে মাহাদি নিজে স্বীকার করতেছে যে সে থানা জ্বালিয়ে দিয়েছে, এসআই অসন্তোষকে জ্বালিয়ে দিয়েছে। এখন কথা হলো যে পরবর্তীতে মাহাদি লাইভে এসে তিনি বলেছেন যে এটি একটি স্লিপ অফ টাং। আচ্ছা, স্লিপ অফ টাং হতেই পারে, কিন্তু আমলযোগ্য মামলার ক্ষেত্রে পুলিশের যে বিনা পরোয়ানায় গ্রেপ্তারের যে ক্ষমতাটি রয়েছে, সেই ক্ষমতার একটি উম শব্দ বা একটি বাক্য মিল রয়েছে। সেটি হচ্ছে যে যুক্তিগ্রাহ্য যদি সন্দেহ পুলিশ করে তাহলে। তো দেখুন, মাহাদি যেহেতু বলেই ফেলেছে যে সে এসআই সন্তোষকে জ্বালিয়ে দিয়েছে, সুতরাং পুলিশের কিন্তু যুক্তিগ্রাহ্য সন্দেহ এখানে থাকবেই বা এখানে হওয়াটা স্বাভাবিক। যে কারণেই মাহাদিকে বিনা পরোয়ানায় গ্রেপ্তার করা হয়েছে এবং এটা সম্পূর্ণ আইনত বৈধ। আশা করি আপনারা এই বিষয় নিয়ে আ ক্লিয়ার একটি ধারণা পেয়েছেন যে কেন মাহাদিকে বিনা পরোয়ানায় গ্রেপ্তার করলো, গ্রেপ্তারটি বৈধ কিনা বা পুলিশ গ্রেপ্তার করতে পারে কিনা। তো ধন্যবাদ, এবং এরকম নতুন বাংলাদেশের সমালোচিত, আলোচিত সমস্ত ঘটনার আইনত বিশ্লেষণ পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন এবং ভিডিওটি ছড়িয়ে দিন। ধন্যবাদ।